সকাল সকালই মন ভালো করা উপহার পেয়ে গেলাম। এমন উপহার পেলে মন ভালো না হয়ে কোনো উপায় নেই। এটা সত্যি আমার কাছে বিশাল বড় উপহার। ঘুম ভেঙে নাস্তা করে নিচে গিয়েছি, দেখলাম যে আমার জন্য শিউলি ফুলের মালা গেঁথে রেখে দিয়েছে একজন। সেই উপহারটা হাতে পেয়ে যার পরনে বিস্মিত হলাম। আরো বেশি বিস্মিত হয়েছি, ছোট বোন লেখক ইশরাত জাহান রুজি আমার জন্য নিজ হাতে লিখে তার লেখা বই উপহার পাঠিয়েছে। পৃথিবীতে আমার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে বই, তারপরে হচ্ছে চায়ের মগ। তো বই আমার কাছে আসলে বলতে গেলে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত বই, বই, বই। এর থেকে বড় উপহার, ভালো উপহার, প্রিয় উপহার, সুন্দর উপহার আর কিছু হতে পারে না। আর সেই উপহার যখন পেয়ে যায় আরেকজন লেখকের কাছ থেকে তার নিজের লেখা বই, তখন সত্যি মন প্রাণ একদম আনন্দে ভরপুর হয়ে যায়। অন্যরকম ভালোবাসা, ভালো লাগায় আজকের সকালটা। কোরিয়ার এসে বইটা দিয়ে গেল, হাতে পেলাম। সে বই নিয়ে ছোট্ট একটু ছবি, ফটোগ্রাফি, ভিডিও আর সকালবেলা চায়ের সাথে এক দফা হয়ে গিয়েছে। চা গ্রাফি, চা ফটোগ্রাফি যাই বলেন না কেন আপনারা। আসলে ভালো লাগার জন্য বেশি কিছুর দরকার হয় না। ছোট, ছোট জিনিস নিয়ে কিন্তু ভালো থাকা যায়, আনন্দ পাওয়া যায়। শত ব্যথা বেদনার মাঝেও আজকের এই উপহার আমাকে সত্যি বিস্মিত করে দিয়েছে। আমার একটি বিড়াল বাবু মারা গিয়েছে দুদিন আগে, সেই বিষাদটা কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আনন্দ বেদনা সুখ দুঃখ, আলো আঁধার, ঝড় বৃষ্টি রোদ এগুলো সব পাশাপাশি মিলিয়েই আসে। সবাই আনন্দে থাকুন, ভালোভাবে থাকুন, সুস্থ চিন্তা করুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।